রাধে রাধে সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা ভগবান আশীর্বাদে আমরা সবাই সুস্থ আছি। ঘড়িতে বাজে 6টা, আমি 5:30টার অ্যালার্ম দিছিলাম, কিন্তু উঠতে উঠতে 5:45 এই পাশ ওই পাশ হইতে হইতে। আর যেহেতু রিওর বাবা নাই, ও পুরো বিছনাতে নিয়ে একদম ঘুমাইতেছে। ওরে এখন উঠাইমো না, ওরে 5:45টার দিকে উঠাইমো। আর এখন আমি রান্নাঘরে আইছি। আমি সকালে বাচ্চাদের আজকে স্কুল আছে, তো টিফিন বানাইমো। সবার আগে আমি আলু সিদ্ধ দিছি, আলু সিদ্ধ দিয়ে ওরা ভাত খেয়ে যাবো ঘি দিয়া। বেশিরভাগ সকালেই ওরা আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে যায়, ভাত খায়ও একদম কম। আর আমি আলুর একটু তরকারি বানাইমো, টমেটো পেঁয়াজ এগুলো দিয়া, বেশি ঝোল ঝোল করবো না, কসুরি মেথি দিমো। আর সঙ্গে বানাইমো রুটি ওদের টিফিনের জন্য। রুটিটার মধ্যে অল্প ঘি বা তেল লাগাইতে পারি, কারণ রুটিটা শক্ত হয়ে যায়, তো অল্প ঘি বা তেল লাগাই দিলে পরে খাইতে আরাম পাওয়া যায়। তো এই যে আলুটা সিদ্ধ করে বাস এরকম দিমে, একদম ইজি, বহুত তাড়াতাড়ি হয় এই সবজিটা। আমি এখন এরকম মানে অনেকে ভাববা যে আমি এরকম ভাষায় কেন ব্লগ বানাই, কিন্তু আমি অনেক দিন থেকেই হিন্দিতে করি, মধ্যে মধ্যে আবার শুদ্ধ ভাষায় মানে কেলুতেও কথা বলে মানে ব্লগ করি। এখন আমার কয়েকদিন একটু অসুবিধা হইব, কিন্তু আমি অনেক বড় বড় ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা দেখছি, জাপানে থাকে, বাইরের দেশে থাকে, কিন্তু ওরা ওদের মাতৃভাষাটা ছাড়ে না। আমি অরিজিনালি সিলেটি ঘরের বউ, আর বাবার বাসা আমার ঢাকায়। আমি অরিজিনালি শিলচরের। আজকে ধরো 13-14 বছর থেকে আমি গুয়াহাটিতে থাকি। গুয়াহাটির আবার বাংলাটা অন্যরকম, না ঢাকায় আর না সিলেটি কীরকম একটা হয়, তো সব মিক্সড হয়ে গেছে আমার, মানে না সিলেটি কইতে পারি ভালো করে, না মানে এইখানের ভাষাটা কইতে পারি। তো যাই হোক, এখন ভাবছি সবসময় এরকম ব্লগেই দিমু, যার দেখার দেখবো, যার ভাল লাগে না বাই বাই। তো আজকে মানে এই মাসে আর কি মিক্সড ডাল আনছিলাম আধা কেজি, কিন্তু কেউরই ভালো লাগছে না। যেহেতু আমার হাজব্যান্ড নাই ঘরে, তো ভাবলাম ও আসার আগে আগে মিক্সড ডালটা খাইয়ে শেষ করে। আমার শাশুড়ির মারও বেশি ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তো ভাবছি আজকে অল্প শুকনো শুকনো করে ফ্রাইয়ের মতো করবো। আজকে মানে ও না থাকলে যেগুলো খাওয়া যায় এগুলো খাইমো। আজকে লাউ আছে, মানে পানি লাউ বলে, কিন্তু আমরা তো আবার চাল কুমড়া হই। চাল কুমড়া দিয়ে আমি কালার বড়ি দিয়ে একটা তরকারি করবো। আমার মা কালার বড়ি দিয়া পাঠাইছিল, 1 বছরের মতো হয়ে যাবো, এখনও খারাপ হয় নাই। এইদিকে দেখো রিও চশমা পইরা যাইব, ঘর থেকেই পইরা রইছে। ওর জলের বোতল পড়ছে, ওর দাদা কইতেছে আমার বোতলটাও বইরা দে, ওরাও বইরা দিল। আর এই যে এখন রিওর টিফিনটা রেডি করছি, সেম টিফিন পিতেও যাইব। ব্যাস আজকে কালার বড়ি দিয়ে লাউ বানাইমু আর মিক্সড ডাল করবো, সঙ্গে একটা আলু ভাজা তো করতেই লাগবো, না হলে প্রীত কী দিয়ে খাইব। আর আজকে ঘরে মাছ নেই, তো আজকে আমি শুধু সকালের ব্লগটা শ্যুট করছি, সকালের ভিডিওটাই তোমাদের সাথে মানে শেয়ার করবো। তো এই যে এটা প্রীতের টিফিন। আজকে মা আবার মেশিনেও মানে কাপড়ও ভিজাইছে, হঠাৎ করে এরকম অন্ধকার করে আইতেছে, মনে হয় বৃষ্টি আইব। তো মা যাইব রিওরে ছাড়তে। এই যে বাচ্চাদের সিদ্ধ ভাত খাওয়াইলাম। এরপরে দেখো চিন্টু আইছে, চিন্টুর মা চিন্টুটা খাওয়াইছে না, জানি না কি এর জন্য। ও দেরি করে উঠছে না ওর মা দেরি করে উঠছে, যাই হোক, কারণ তো মা আসার পরে যে ওটস বানাইলো, তো ওরা মোবাইল দেখা খাওয়াইতেছি। এই অভ্যাসটা ওর মা করছে, মোবাইল ছাড়াও খাইতেই যায় না। তার জন্য আমিও উপায় নেই, মোবাইল দেখাই খাওয়াই। মা যেহেতু কাপড় মানে ভিজাইছে ধুইতেছে। আর এই পাশে দেখো আমি দুপুরে স্নান টান কইরা দুপুরে রান্নাটা করছি, আর মা ওই পাশে কাপড় ধুইতেছে। বাইরের দিকে পুরো অন্ধকার কইরা বৃষ্টি আইতেছে, মানে পুরো কালো করছে, মনে হয় এখনই যেন বৃষ্টি আইব। তো যাই হোক, আজকের এই ছোটো মোটো ভিডিওটা কীরকম লাগলো, আর আমার এই ডিসিশনটা তোমাদের কীরকম লাগলো, যদি ভালো লাগে অবশ্যই মানে কিছু কইও, আর যদি ভালো না লাগলে কিছু বলার নেই। আমি এখন ডিসাইড করছি, ভিউজ আওক আর না হোক, আমি এখন এরকম ভাষাতেই ভিডিও বানাবো। চেষ্টা করো তোমরাও ভিডিওটা দেখার, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো চলো আজকের জন্য এতটুকুই থাক, কালকে আবার দেখা হবে, টাটা।